আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, মুসলমানদের ধর্মীয় উৎসবের দ্বিতীয় নম্বর উৎসব হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা খুবই সন্নিকটে। এই ঈদুল আজহার সাথে সম্পর্ক রয়েছে মহান রবের নামে, মহান রবের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কুরবানি করা। তো আজকে আলোচনা করব কোরবানির সূচনা নিয়ে, কখন কোরবানির সূচনা হয়েছে এবং কোরবানির অর্থ কী। আমরা যদি লিসানুল আরব এই গ্রন্থের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে কোরবানির অর্থ বলা হয়েছে মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, অর্থাৎ যে জিনিসের মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করে, সন্তুষ্টি অর্জন করে, তাই হচ্ছে কোরবানি। অর্থাৎ কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রবের সন্তুষ্টির জন্য, রবের নৈকট্য অর্জন করার জন্য নিজেদের পক্ষ থেকে নিজেদের পছন্দনীয় যে বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোরবানি করা। কোরবানির প্রচলনটা যদি আমরা লক্ষ্য করি, ধর্ম ও মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, কোরবানির ইতিহাসটাও ততই প্রাচীন। এই পৃথিবীতে মানব সভ্যতার সূচনা যখন থেকে হয়েছে, ধর্মের সূচনা যখন থেকে হয়েছে, কোরবানির ইতিহাসটাও সেখান থেকেই সূচনা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে একটি আয়াত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন যে আপনি তাদের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্রদ্বয় আছেন তাদের কুরবানির ব্যাপারে বলুন যে তারা যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল করা হলো এবং অপরজনের কুরবানি কবুল করা হলো না। যেহেতু মানব সভ্যতার ইতিহাসের সর্বপ্রথম পুরুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদের মধ্যে থেকে প্রথম সন্তান ছিলেন হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে কোরবানির সূচনা হয়। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, ধর্ম যত প্রাচীন, কোরবানির ইতিহাসে ততটাই প্রাচীন। কোরবানির দ্বিতীয় স্টেপ, প্রচলিত যেই কোরবানিটা আছে, এই কোরবানিটা সাধারণত সূচনা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সূরাতুস সাফফাতের ১০০ নম্বর আয়াত থেকে যদি আমরা লক্ষ্য করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আমাকে একজন নেককার সন্তান দান করেন, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তান দান করলাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে, তার আদরের সন্তানকে তিনি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করতেছেন। তো আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, যে হে আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীলতার পরিচয় দিলেন। রবের উদ্দেশ্যে তিনি নিজেকে বিলিয়ে দিলেন। তার পিতাকে বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি ওই কাজটাই করেন, ওই কাজটাই সম্পাদন করেন যেই ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা যে ব্যাপারে আপনাকে আদেশ করেছেন, আপনি ওই কাজটা সম্পূর্ণ করে ফেলেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। তো সম্মানিত দর্শক, প্রচলিত যেই কোরবানিটা আছে, এই কোরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যে কোরবানি করার মাধ্যমটা ছিল, সেটা মানব সভ্যতার সূচনা থেকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নয়, বরং এটা নতুন কিছু নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এটা সূচনা হয়েছে। এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে এটা বর্ণিত যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সর্বপ্রথম মানব জাতির সর্বপ্রথম পুরুষ, এবং তিনি পৃথিবীতে সর্বপ্রথম আগমন করেছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন,
প্রত্যেকেই এই ব্যাপারে বিশ্বাস করেন যে সর্বপ্রথম পুরুষ হচ্ছেন মানব জাতির মধ্যে আদম আলাইহিসসালাম। সম্মানিত দর্শক, কুরবানি করার প্রচলনটা শুধু মুসলমানদের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য ধর্মের মধ্যেও রয়েছে। যেমন আমরা যদি হিন্দু ধর্মদেরকে লক্ষ্য করি, তাহলে রবের সন্তুষ্টির জন্য তারা বিভিন্নভাবে উপাসনা করে থাকেন। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য উপাসনা হচ্ছেন তারা যজ্ঞ করে থাকেন, তারা বলিদান প্রথা তাদের মধ্যে প্রচলিত আছে, তারা রবের সন্তুষ্টির জন্য বলিদান করে থাকেন। তো এই ব্যাপারে যদি আমরা ঋগ্বেদের 1 নম্বর অধ্যায়ের 162 নম্বর শ্লোকের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে সেখানে বলা হয়েছে যজ্ঞ এবং বলিদানের মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হন। অর্থাৎ পৃথিবীতে কল্যাণ প্রতিষ্ঠিত হয় যজ্ঞের মাধ্যমে এবং বলিদানের মাধ্যমে। হিন্দু ধর্মের মধ্যে ওটা স্বীকৃত যে রবের সন্তুষ্টির জন্য তারা স্যাক্রিফাইস করবে, তারা কোরবানি করবে, এবং সেই কোরবানিকে তারা সাধারণত বলিদান বলে থাকেন। অনুরূপভাবে যদি আমরা ইহুদি ধর্মের দিকে লক্ষ্য করি, তাহলে ইহুদি ধর্মের মধ্যেও তারা কোরবানিকে বৈধ দেন, তারা স্যাক্রিফাইস করে থাকেন। সাধারণত তাদের কিতাব তাওরাত বা বর্তমান যুগে যেটাকে লেভিটিকাস বলা হয়, এখানে বলা হয়েছে সে যেন নির্দোষ পশু প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেন। তাওরাত বা লেভিটিকাসের 1 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক। তো এখানেও আমরা যদি ইহুদি ধর্মের গ্রন্থের মধ্যে লক্ষ্য করি, তাদের ধর্মগ্রন্থেও কুরবানি বিষয়টা স্বীকৃত আছে। আবার যদি খ্রিস্ট ধর্মের দিকে লক্ষ্য করি, তাহলে এটা আমরা এক বাক্যে বলতে পারি যে তাদের মধ্যেও বলিদান বা স্যাক্রিফাইস বা কুরবানি এটাও তাদের ধর্মের মধ্যে স্বীকৃত আছে। কেননা তাদের ধর্মের মধ্যে তারা যাকে যীশু খ্রিস্ট বলে, আমরা যাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে থাকি, তাদের বিবেচনা অনুযায়ী, তাদের মতাদর্শ অনুযায়ী তারা বলে থাকেন পাপ মোচনের জন্য এবং তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য, রবের নৈকট্য অর্জনের জন্য সে নিজেই আত্মবলিদান দিয়ে গেছেন। তাহলে যেখানে নিজে আত্মবলিদান দিয়ে গেছেন, সেখানে তাদের ক্ষেত্রেও স্যাক্রিফাইস করা, কোরবানি করা এই বিষয়টা তাদের ধর্মের মধ্যে স্বীকৃত আছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ের মধ্যে যখন মুসলমানরা আনুষ্ঠানিকভাবে পশু জবাইয়ের মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে তারা রবের সন্তুষ্টি তালাশ করেন, রবের নৈকট্য তালাশ করেন, তখন কিছু কিছু সুশীল আছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী আছেন এবং নিজ ধর্মের লোকেও কিছু আছেন, তারা বলে থাকেন যে এই ধরনের অমানবিক এবং নিষ্ঠুরতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত দর্শক, আমরা যদি অন্যান্য সৃষ্টিজীবের দিকে লক্ষ্য করি, শুধু মানুষ না, অন্যান্য সৃষ্টিজীবীর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা লক্ষ্য করব আল্লাহ তাআলা পৃথিবীটিকে এমন একটা সিস্টেমে সৃষ্টি করেছেন, এমন একটা ধারায় আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন যে এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকটা সৃষ্টিজীব আরেকটা সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাআলা তৈরি করছেন। আপনি আসমানের দিকে লক্ষ্য করবেন, সূর্যের দিকে লক্ষ্য করবেন, তারকার দিকে লক্ষ্য করবেন, প্রত্যেকটা জিনিস কারো না কারো জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন। অন্যান্য সৃষ্টিজীবীদের লক্ষ্য করছেন, মানুষের কথা বাদ দেন, পশুর দিকে যান, আপনি বনের দিকে, বাঘের দিকে যান, সিংহর দিকে যান। তো বাঘ, সিংহ যারা আছে, তাদের খাদ্যস্বরূপ আল্লাহ তাআলা আরেকটা প্রাণীকে আল্লাহ তাআলা দান করেছেন। তো ঠিক অনুরূপভাবেও মানব জাতিকে পৃথিবীতে টিকে রাখার জন্য এবং মানব জাতির সেবা করার জন্য আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীকে সৃষ্টি করেছেন। তো সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। সম্মানিত দর্শক, আমাদের মাঝে, আমাদের সামনে কুরবানি আসতেছে। তো কোনো ধরনের বিভ্রান্তমূলক কথার মধ্যে আমরা না পড়ে, বরং আনন্দ চিত্তে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা ইনশাআল্লাহ, যাদের উপর কুরবানি ফরজ হবে সকলে ইনশাআল্লাহ কুরবানি করার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।